বাম আমলে মোরাম পড়েছিল মাটির রাস্তায়। বাম জামানা শেষ হবার পর আর একবারের জন্য হয়নি রাস্তার উন্নয়ন, অথচ ওই রাস্তা দিয়ে প্রচুর মানুষ যায় আসা করে। স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রতিবেশী গ্রামের লোকজন, কিন্তু বেহালি রাস্তার সংস্কারের কোনো রকম উদ্যোগ নেয়নি প্রশাসন। শেষমেশ গ্রামের মহিলা ও বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখালো এলাকার মানুষ। কেশিয়ারি ব্লকের ৯ নম্বর গগনেশ্বর পূর্বপাড়া এলাকার প্রায় ৬০০ মিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে, কোনো ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। গ্রাম পঞ্চায়েতের কাছে বারবার আবেদন করেও কোনো ধরনের সুরাহা হয়নি। ভোটের সময় নেতা নেত্রীরা এসে প্রতিবারই রাস্তা করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। অভিযোগ, কখনোই সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। বেহাল রাস্তায় নিত্যদিন হয়রানির শিকার এলাকাবাসী। বর্ষাকাল এলে দুর্ভোগ আরও চরমে ওঠে, এমনকি মাঝে মধ্যে দুর্ঘটনার শিকার হয় বহু পথচারী। সোমবার সপ্তাহের প্রথম দিনে কেশিয়ারি পঞ্চায়েত সমিতির অফিসের সামনে রাস্তার দাবিতে বিক্ষোভ এবং বিডিওকে একটি ডেপুটেশন দেওয়া হয় গ্রামবাসীদের পক্ষ থেকে। তবে ব্লক প্রশাসন সূত্রে খবর, কেশিয়ারিতে ৯টি অঞ্চলের রাস্তার কাজ দ্রুত গতিতে চলছে। প্রচুর রাস্তা হয়েছে, আগামী দিনে আরও হবে। তবে এতদিন কেন ওই রাস্তাটি হয়নি তা খতিয়ে দেখে দ্রুত যাতে ওই এলাকার মানুষ রাস্তার সুবিধা পান তার চেষ্টা করা হবে। আমরা এসেছি গগনেশ্বর পূর্ব সংসদের, আমরা স্থায়ী বাসিন্দা। তো আমাদের একটি রাস্তা আছে যেটা পূর্ণচন্দ্র দাসের বাড়ি থেকে অশোকবেলার বাড়ি পর্যন্ত। এই রাস্তাটা প্রায় ৫০০-৭০০ মিটার রাস্তাটা ২০ বছর ধরে জঞ্জাল হয়ে পড়ে আছে, নোংরা নর্দমার মতো হয়ে আছে। তো সেখানে আমরা অবিলম্বে পাকা ঢালাইয়ের করতে চাই, যাতে নিত্যযাত্রী ছাত্রছাত্রী থেকে শুরু করে সকলের সুবিধা হয় এবং আমরা এই বর্ষাকালের হাত থেকে বা বিভিন্ন সময়ে যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে তার হাত থেকে আমরা বাঁচতে পারি। সরকারের কাছে আমরা বিনম্র অনুরোধ যাতে খুব শীঘ্রই এই ঢালা রাস্তা করে আমাদের সকলের উপকার করেন এবং আমরা উপকৃত হই। এর আগে কি আপনারা এই দাবি জানিয়েছিলেন? হ্যাঁ, এর আগে আমরা দাবি অনেকবার জানিয়েছি এবং প্রতিবারই বলেছে যে তোমাদের এই রাস্তাটা ১ নম্বরে আছে, যে হয়ে যাবে ১ নম্বরে আছে, কিন্তু তারপরে আমরা কোনো সুরাহা করতে পারি। আপনাদের পঞ্চায়েত বা প্রধান কেউ কি কোনো এই বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি? না, মাঝে একবার এসেছিলেন, পঞ্চায়েত থেকে একজন এসেছিলেন, তিনি বলেছিলেন যে ঠিক আছে করে দিব। কিন্তু আজকে যখন আমরা জমা দিতে যাই, ওনারা বললেন যে ১ বছর করে এখন শিডিউল হয়েছে, তো ১ বছরের পর আবার আপনাকে এসে করে করতে হবে। আর উপরতলা থেকে এখন এভাবেই নিয়ম এসেছে যে ১ বছরের মধ্যে যদি না হয় তাহলে রেনুয়াল করার জন্য আবার আগের বছর আসতে হবে। আপনারা এখন কোথায় এসেছেন? আমরা এখন এসেছি কেশিয়ারি বিডিওতে এসেছি, বিডিও সাহেবকে জমা দিব, যাতে আমাদের এই দুঃখের কথা, আমাদের অসুবিধার কথা ওনাকে ওখানে পৌঁছাতে পারি এবং আমাদের সুরাহা খুব শীঘ্রই করতে পারেন। পাকা ঢালাইয়ের রাস্তা আমাদের চাই। কতজন বাসিন্দা উপকৃত হবেন এই রাস্তা হলে? উপকৃত বাসিন্দা বলতে গেলে ৭০০-৮০০ জন বাসিন্দা উপকৃত, উপরন্তু ওইটা মেন রাস্তা আগে ছিল। এর ফলে যাতায়াতটা স্কুল যাত্রী, নিত্যযাত্রী থেকে ব্যবসায়ী, চাষি প্রত্যেকেরই অসুবিধা। ট্রাক্টর বের করাতে শুরু করে সাইকেলে যাতায়াতে শুরু করে মারুতি অনেক অসুবিধার মধ্যে পড়ছে। আপনার নাম? আমার নাম কানাইলাল দাস, বাড়ি গগনেশ্বর। কেশিয়ারি থানাগোড়া হইতে কাঞ্চনপুর যাবার রাস্তায় ১০০ মিটার দূরত্বে পিচ রাস্তার পাশে জনবহুল সুন্দর পরিবেশে ব্যবসা বা বাড়ি করার জন্য কয়েকটি লক্ষণীয় ও আকর্ষণীয় বাস্তু প্লট বিক্রয় আছে। ক্রয় ইচ্ছুক ব্যক্তিরা প্লটগুলো দেখার জন্য 9732879809 এই নাম্বারে ফোন করুন।